এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। শাহরুখের প্রেমিক বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, এই ঘড়ি বলতে দেয়াল ঘড়ি বুঝবেন না, এই ঘড়ি মানে হাতের ঘড়ি বুঝবেন না। কবি ঘড়ি দ্বারা মানুষের দেহটারে বুঝিয়েছেন, মানুষের দেহটা একটা ঘড়ি, মায়ের দেহটা একটা ঘড়ি। এই ঘড়ির ভিতরে আমার আল্লাহ তাআলা আরেকটা ঘড়ি তৈয়ার করে, ঠিক না বিঠে? চিন্তা করেন, মায়ের পেটে সন্তান যখন আসে 2.5 থেকে 3 মাস যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের ভবে সন্তানের রূহটাকে পাঠাইয়া দেয়। এরপরে ওই সন্তানটা মা বাবার রক্ত মাংস খাইয়া, ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া আস্তে আস্তে মায়ের পেটে বড় হতে লাগে। কারণ মায়ের মুখের খাবারটাই সন্তানের মুখের খাবার হয়। তিনি কেমন কারিগর, একজনের মুখে খাবার দেয় আরেকজনের শরীরে পুষ্টি হয়, ঠিক না বেটে? অর্থাৎ মায়ের নারীর সাথে মায়ের খাদ্যনালীর সঙ্গে সন্তানের খাদ্যনালীটার সম্পর্ক থাকে। ওই 10 মাস 10 দিন ওই শিশু বাচ্চাটা মায়ের পেটেই বড় হয়। শুধু বড়ই হয় না, সন্তানটা গর্ভে ধারণ করার সঙ্গে সঙ্গে মারা এত কষ্ট করে গো, আমরা যারা বাবা হয়েছে আমরা কিছুটা অনুধাবন করতে পারি। দেখবেন একজন মা যখন গর্ভে সন্তান ধারণ করে, ওই সন্তানটা যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, 6 মাস 7 মাস 8 মাস যখন পার হইয়া যায় বাজানো, আপনারা দেখবেন ওই মায়ের পেটটা যখন আস্তে আস্তে বড় হতে লাগে, সাথে সাথে অনেক মায়ের 2টা হাত ফুলে যায়, পাও ফুলে যায়, মুখটা ফুলে যায়। অর্থাৎ বাচ্চা প্রসব করা যে কত কষ্ট, যেই মা গর্ভে সন্তান ধারণ করেছে ওই মাটা বুঝতে পারে একটা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মায়ের যে কি পরিশ্রম হয়, মায়ের যে কি কষ্ট হয়। যেই মা সন্তান প্রসব করে ওই মাটাই বলতে পারে। একটা মা সন্তানকে গর্ভে নিয়া চাহিদা মতো খাইতে পারে না, ঠিক মতো বিছানার মধ্যে করট ফিরে ঘুমাতে পারে না। ডান করটে গেলে মায়ের ভয় লাগে, বাচ্চার গায়ে জানি আঘাত লাগে। ডান করটে গেলে মায়ের শরীরের মধ্যে আঘাত লাগে, না জানি বাচ্চা কষ্ট পায়। এই সন্তানকে গর্ভে ধারণ করে অনেক মা আছে বিছানার মধ্যে আরাম করে শুইতে পারে না। বন্ধুরে, শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার আগে দেখবেন অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, মুখটা ফুলে যায়, সারাটা শরীরের মধ্যে পানি চলে আসে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, 10 মাস 10 দিন যখন পার হয়ে যায় তখন দেখবেন ওই সন্তানটা দুনিয়ার আলো বাতাস যখন দেখবে, অনেক মা বোনদের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলছেন প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান প্রসবের সময় দুঃখিনী মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। আল্লাহু আকবার। কারণ 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? বাশারুকের নবীর প্রেমিকেরা, ও যুবক বন্ধুরা রে, সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখতে যখন মায়ের লজ্জাস্থান দিয়ে আসে বা কোনো মায়ের সিজারের মাধ্যমে আসে, উভয়টার মধ্যেই মায়ের কিন্তু কষ্ট ফিল হয়। যদিও এখন বর্তমানে আমাদের দেশের প্রায় 90% মা বোনরা এখন সিজারে আসক্ত, নর্মাল ডেলিভারিতে বাচ্চা খুবই কমই হয়। কারণ বর্তমান সময়ে যুগ যত ডেভেলপ হচ্ছে আমাদের ইমানের জোর কমতেছে।
যদি ইমানি শক্তিটা থাকতো আমার মা বোনদের কাছে, তাহলে এতটা সিজারের প্রয়োজন হতো না। সিজারের আবিষ্কার তো আজ থেকে 20 বছর 30 বছর হয়েছে। এর আগে তো সিজার ছিল না। আমরা তো আমাদের মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি, মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি। একটা দুইটা সন্তান নয়, আমার মায়ের গর্ভ হতেও আমরা 6টা ভাই বোন জন্ম নিয়েছি। আল্লাহর রহমতে আমার মা এখনো বেঁচে আছেন। আমরা বাচ্চাগুলো তো এখন সন্তানের বাবা হয়ে গেছি। শুধু আমি কেন, এখানে যারা আছেন 30 বছর আগে যাদের জন্ম হয়েছে বা এর ভিতরেও অনেক মা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করেন, ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে প্রায় 90% মা বোনরা হসপিটালে যখন চিকিৎসা নিতে যায়, ডাক্তার সাহেব এমন কথা বলে দেয়, অনেক মা বোনদের আতঙ্কের মধ্যে পড়ে যায়। যাওয়ার লগে লগে কয় বাচ্চা শুকনাত পড়ে গেছে, বাচ্চা উল্টাইয়া গেছে। শতকরা 95% রোগী হসপিটালে গেলে ডাক্তার সাহেবরা এই কথাই বলে, একটা কমন ডায়লগ, বাচ্চা উল্টা হয়ে গেছে, তাড়াতাড়ি এটা সিজার করতে হবে। 24 ঘন্টার মধ্যে সিজার না করলে রোগী বাঁচানো যেত না। বলে কি বলে না? আমার বাবাজিরা এটা শোনার সঙ্গে সঙ্গে আমরা বইয়ের মধ্যে পড়ে যাই। কিন্তু সৃষ্টি তত্ত্ব নিয়ে একটু গবেষণা করবেন, বাচ্চা আবার উল্টা হয় কেমনে? কারণ বাজান আমার বন্ধুরা, আমার উল্টা হতেও পারে। কারণ মায়ের গর্ভে সন্তানটা পৃথিবী যেই রকম গোলাকার চক্কর দেয়, মায়ের গর্ভে সন্তানটাও এই রকম ঘুরতে থাকে। মায়ের গর্ভের সন্তানটাও ঘুরতে থাকে মায়ের পেটের মধ্যে। ঘুরে ঘুরেই ওই সন্তানটা নির্দিষ্ট একটা সময় পার হলে দুনিয়ার আলো বাতাস দেখে। এটা বিজ্ঞানও বলেছে, কোরআন সুন্নাহও বলেছে। এ বাশারুকের প্রেমিক বাবাজিরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে এই শক্তি দেয় নাই, প্রত্যেকটা মা বোনদেরকে এই শক্তি দিয়েছে বাচ্চা প্রসব করার জন্য। মা বোনদেরকে সুন্দর একটা রাস্তা আমার আল্লাহ খুলে দিয়েছে। সন্তান প্রসবের জন্য মা বোনদেরকে আমার আল্লাহ সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ডাক্তার সাহেবরা রোগী হসপিটালে গেলেই একটা আতঙ্কের মধ্যে ফালাইয়া দেয়, যেই কারণে অনেক মারা প্রসব ব্যথা কি জিনিস এটা অনুধাবন করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ সিজারের আগে পেটটা যখন কাটবে, কাটার আগে কিন্তু প্রত্যেকটা মাদের কোমরের মধ্যে এনেস্থেসিয়া দেওয়া হয়, একটা ইনজেকশন পুশ করা হয় বাবা। এই ইনজেকশনের পাওয়ারটা 3-4 ঘন্টা এই মায়ের খবরই থাকে না। শুধু 3-4 ঘন্টা নয়, একটা মায়ের জীবন নষ্ট হয়ে যায় এই এনেস্থেসিয়ার কারণে। একটা মহিলার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। 2-3টা বাচ্চা যদি প্রসব করে, তারপরে কয় আর নেওয়া সম্ভব হবে না। কারণ সৃষ্টিগতভাবে একটা, কৃত্রিমভাবে একটা, এটা তো কাইটা বাচ্চা বার করা হয়, ঠিক না ঠিক? নাভির নিচ দিয়া 1বার 2বার 3বার যদি কাটে, আর কয়বার কাটবে রে বাবা? এই জন্য একবারও যদি কাটে, বাচ্চা যখন সিজারের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখে, একটা মার জীবন কিন্তু অর্ধেক বরবাদ হইয়া যায়। অল্প বয়সে মেয়েগুলা জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। একটা ভাতের ডেকসে আলগাইতে পারে না, একটা ভারী বোঝা জিনিস আলগাতে পারে না, ঠিক না ঠিক? এই সিজারে বাচ্চা হলে 40 দিন পর্যন্ত রান্নার ঘরেই যাওয়া নিষেধ, ঠিক না ঠিক? নর্মাল ডেলিভারির মাধ্যমে একটু কষ্ট স্বীকার করে যদি আমার মা বোনরা বাচ্চা প্রসব করতে পারে, ওই মাটাকেও আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে। দেখা যায় 1 দিন 2 দিন পরেই ওই ভদ্র মহিলা রান্নার ঘরে যায় কাজকর্ম করতে পারে। যখন আল্লাহর খোদাই প্রদত্ত ভাবে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, লজ্জাস্থান দিয়ে যখন, মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা যখন নর্মাল ডেলিভারির মাধ্যমে হয়, দেখা যায় 1-2 দিন পরেই মা সুস্থ হইয়া ঘরের কাজকর্ম করতে পারে। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করলে যদিও মা বোনদের একটু আরাম হয়,
সাময়িক সময়ের জন্য একটু আরাম হলে সারাটা জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। অনেক মা কোমর নিয়ে নড়তে পারে না, নুইতে পারে না, একটা বাড়ি বোঝা কাজ করতে পারে না, তাইলে সংসার চলবে কিভাবে বলুন? আর ওই সিজারে বাচ্চা জন্মগ্রহণ দেওয়ার কারণে অধিকাংশ মারা বাচ্চাদের প্রতি দরদ থাকে না। আমার কথায় হয়তো অনেকের কষ্ট হবে, অনেক সময় দেখবেন সিজারে বাচ্চা প্রসব করার কারণে একটা দুইটা বাচ্চা রেখে অনেক মা পরকীয়া সম্পর্ক করে অন্য পুরুষের সাথে চলে যায়। বাচ্চার প্রতি দরদ থাকে না, মায়া থাকে না, থাকবো কেমনি? এই যে প্রসব ব্যথা, এটা তো ফিল করে নাই, অনুভব করে নাই, ইনজেকশন দিয়ে এই ব্যথাটাকে নির্মূল করে দিয়েছে, ঠিক কিনা কম? এই জন্য কবি বলেছেন, ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বন্ধু আমার আল্লাহ মাতা পিতার খেদমতের কথা এই জন্য বলেছেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করার কথা এই জন্য বলেছেন। আমরা মারে যেই কষ্ট দিছি, আমার নবী কামলিওয়ালা বলছেন পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে মায়ের কলিজার মধ্যে যখন আঘাত করে, ওই মায়ের কাছে মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। খারাপ লাগতেছে বাবাজিরা, একটু সামনে আগাইয়া বসুন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। একটু দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহুম্মা সাল্লি, বাজান একটু চাইপা দেন না, মুহাম্মাদ আল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা। এই তো হয়ে গেল, জায়গা যেহেতু কম একটু চাইপা যান। না মুহাম্মাদ নাবিয়ানা ওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। এ বাশারুকের বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ বলতেছিলাম কি, সন্তান যখন প্রসব করে রে, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। কিন্তু দেখেন চিন্তা করে, এত কষ্ট দেওয়ার পরেও, এত আঘাত করার পরেও বাচ্চাটাকে যখন মায়ের কোলে দেয়া হয়, বাচ্চার মুখের দিকে মা যখন তাকায়, তখন দেখবেন শত কষ্ট ভুলে গিয়া মা মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি মারে। বাচ্চা দেখার সাথে সাথে ওই বাচ্চা কালো নাকি শ্যামবর্ণ নাকি ফর্সা, মা কিন্তু কোনো কালারের দিকে নজর করে না। মায়ের পেট থেকে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডাক্তার সাহেব অথবা দাইমা যখন মায়ের কোলে বাচ্চারে দেয়, বাচ্চার মুখটা দেখার সাথে সাথে দেখবেন ওই মায়ের মুখ দিয়ে একটা মুস্কি হাসি বের হয়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলতেছেন, হে সন্তানেরা, মাতা পিতার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, তোমরা ওই মা বাবারে ধমকে দিয়া কথা বলিও না। কি দিয়া?
ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ তোমরা কইরো না যাতে উফ শব্দটাও তারা ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে কোনোদিন ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে তোমরা এমন আচরণ করিও না উফ শব্দটা যাতে তারা ব্যবহার না করে। আল্লাহু আকবার। কারণ বার্ধক্য কখন আসে আমাদেরকে বুঝতে হবে। তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে বার্ধক্যটা তখনই আসে মানুষের চারটা কাল অতিবাহিত করতে হয়। একটা হলো শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা কিশোরকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই চারটা কাল অতিক্রম করতে হয় প্রত্যেকটা নারী পুরুষকে। বাচ্চা যখন ছোট থাকে তখন সে অবুঝ থাকে, তারপরে যখন কিশোর হয় তখন দেখবেন পরিবারের হাল ধরে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত, বাবা রুজি করতেছে, খাইতেছে, কথা কোন ঠিক কিনা। এরপরে যৌবনে আমাদের মধ্যে আরেকটা টেনশন আসে, যখন আমাদের যৌবন চলে আসে তখন দেখবেন অভিভাবকরা, গার্জিয়ানরা আমাদেরকে দাম্পত্য জীবন কাটানোর জন্য আমাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে আমরা যখন জোয়ান বয়সে সংসার জীবনে যাই, তারপরে দেখবেন সাংসারিক জিন্দেগি করতে করতে সন্তানাদি আবার হয়ে যায়। এইগুলাকে মানুষ করতে করতে আবার মা বাবারা বার্ধক্যে চলে যায়, বৃদ্ধির কোটায় চলে যায়, ঠিক কিনা বলেন। বয়স যখন 60 হয়, বয়স যখন 60, 65, 70, 80 হয়ে যায়, তখন দেখবেন অনেক মা বাবাদের মেজাজটা একটু স্ট্রং হয়ে যায়। অনেক অভিভাবকদের মেজাজটা কি হয়? স্ট্রং হয়, গরম হয়। দেখবেন বৃদ্ধকালে মানুষের রাগ বেড়ে যায়, ঠিক না ঠিক? এটা ওনার দোষ নয়, কারণ বার্ধক্য যখন চলে আসে তখন আস্তে আস্তে তাদের স্মৃতিশক্তি হ্রাস পায়, ব্রেন বিবেক আস্তে আস্তে কমতে থাকে। তখন ভাইয়ের আমার ওই মুরব্বীরা বার্ধক্যের কারণে এরা শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য দেখবেন বার্ধক্যজনিত সময়ে যদি কোনো মুরব্বী একটা করা কথাও বলে, 5 জন লোক যদি আসে, ওটা মুরব্বী মানুষ, এটা বয়সের দোষ, ঠিক না ঠিক? আমার বাবা যারা রাগ করবেন না, আমার আল্লাহ তাআলা বলছে, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, বৃদ্ধের বয়সে চলে গেলে, তোমরা ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না। কিন্তু দেখা যায় অনেক সময় মা বাবারা বৃদ্ধের কৌটায় যখন চলে যায়, আমরা সন্তানগুলা তখন যৌবন বয়সটা কাটাই। অনেক সময় দেখবেন বাবা যদি একটু রাগ করে, মা যদি একটু রাগ করে, আমরা সহ্য না কইরা দেখবেন বাবার মুখে মুখে আমরা তর্ক করি, মায়ের মুখে মুখে তর্ক করি। অনেক সন্তান আছে দেখবেন মা বাবারের ধমক মাইরা বসায় রাখে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, সন্তান মা বাবা যখন বৃদ্ধের কৌটায় চলে যায়, তোমরা তাদের সঙ্গে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলিও না। তোমরা ওই মা বাবার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, কারণ এদের জবান থেকে যখন তোমাদের কষ্টের কারণে উফ শব্দটা বের হয়ে যায়, তখন আমি আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। কারণ পৃথিবীর কোনো মা বাবা সন্তানদের অন্তর থেকে অভিশাপ দেয় না, ঠিক কিনা বলেন? আমরা সন্তানগুলা যতই অন্যায় করি, অত্যাচার করি, মা বাপ কিন্তু সন্তানদের অন্তর দিয়ে অভিশাপ দেয় না, ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুরা, এটার বাস্তবতা আমি আজকে পেয়েছি। একজন বাবা, তার একটা মাত্র সন্তান বিদেশ বাড়িতে গেছে, বাবার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখে না, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না, পরিবারের কারো খবর নেয় না। বাবা তার উপর অসন্তুষ্ট। আমার মুরিদ ছেলে কয়, বাজান আপনার নাতি কোনো টেলিফোন দেয় না, খবর নেয় না, খুব অসন্তুষ্ট, বিরক্ত। কই ইচ্ছা হয় তারে বাইর থেকে বাইর করে দিই, এরকম অবস্থা। আজকে আমি টেলিফোন দিলাম, হঠাৎ করে দেখি ওই ছেলের মা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে।
আমি জিজ্ঞেস করলাম, মা আপনি কান্দেন কেন? কয় বাজান আপনার ছেলেও কান্না করতেছে, এই জন্য আপনার টেলিফোনটা রিসিভ করতে পারতেছে না। কেন গো মা কান্না করো কেন? একটা প্রতারক চক্র টেলিফোন দিছে, দিয়া ওই ভদ্রলোকরে বলছে যে তোর ছেলে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাইটে গেছে গা, তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠাও, তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠাও, তোমার ছেলে বাঁচে না মরে এটার কোনো খবর নাই, টাকা পাঠাও, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। আচ্ছা বলেন, বিদেশ যদি সন্তানের এরকম কোনো খবর কোনো মা বাপ শুনে, সন্তানের উপর যতই অসন্তুষ্ট হোক, কোনো মা বাবা কি সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে? এটাই প্রমাণিত, মা বাবা কোনোদিন সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। আমরা বাচ্চারা মা বাবারে কষ্ট দেই, কিন্তু মা বাপ কোনোদিন সন্তানকে কষ্ট দিতে চায় না। দেখেন ওই বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকার পরেও যখন প্রতারক চক্রের একজন বলছে তোমার ছেলে বিদেশে অ্যাক্সিডেন্ট করছে, বাবার আর হুঁশ নাই, দাঁড়ানো ছিল, ঠাস করে মাটিতে ডলে পড়ে গেছে, কয় আমার জাদুর কি হইছে? মা কান্দে, আমার জাদুর কি হইছে? এখনো কান্না করতেছে। চতুর্দিকে লোকজন লাগাইয়া পরবর্তীতে ভিডিও কলে দেখতেছে সন্তান সুস্থ, ভাত খাওয়া দাওয়া করতেছে। বাবাজিরা আমার চিন্তা করেন, একটা বাবা তার ছেলের উপর অসন্তুষ্ট থাকার পরে যখন শুনছে ছেলের বিপদ, ওই বাবা তখন চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, মা চোখের পানি ধরে রাখতে পারে নাই। এটাই হলো মা, এটাই হলো বাবা। কেন জানেননি? একটা সন্তানকে বড় করতে যাইয়া একজন মা বাবা যে কেমন ত্যাগ স্বীকার করে, একটা বাবা বলতে পারে, একজন মা বলতে পারে। কারণ একটা ছেলেরে বড় করতে গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা একটা সন্তানের পিছনে খরচ করতে হয়। মিয়ারা বউয়ের সল্লাপ পইরা মা বাপরে শত্রু মনে করো, বউয়ের সল্লায় পইরা মা বাপরে শত্রু মনে করো। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তানগুলাকে যেইগুলা স্ত্রীর ফাঁদে পইরা মা বাবারে ধোঁকা দেয়, মা বাবার সরল দিলে আঘাত করে। একটা বাচ্চা যখন বড় হতে থাকে, বাবা ওই সন্তানের সমস্ত চাহিদা পূরণ করে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাবা যখন সন্তানের বাবা হয়, নিজের স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিয়া দেয়। একটা নতুন কাপড় চাইলো বাবা কিনে না, কয় আমার ছেলের আগে দিয়া লই। বাবা নতুন পোশাকটা কেনার আগে সন্তানের চিন্তা করে। মা যখন ঘরের মধ্যে মুরগ পোলাও তৈরি করে, মুরগের রানটা কিন্তু মা খায় না, বাবা খায় না রে। কয় আমার ছেলের পাতে মুরগের রানটা দাও, আমার মেয়ের পাতে মুরগের কলিজাটা দাও, মুরগের রানটা দাও। ঠিক না বেঠে? নিজের মুখের খাবারটা ওই মা বাবা সন্তানের মুখে তুলে দেয় বাজানো। আর আমরা বড় হইয়া কেমনে ওই মা বাবার দিলের মধ্যে আঘাত করি, কষ্ট দেয়। আল্লাহ সইবে না, সইবে না। এই জন্য আমার আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয়, সন্তান মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, ওই মা বাবারে ধমক দিয়া কথা বলিও না, তাদের সঙ্গে এমন আচরণ করিও না যাতে এরা উফ শব্দটা ব্যবহার করে। কারণ মা বাবার মুখের উফ শব্দটা আল্লাহর আরশের মধ্যে গিয়া ধাক্কা লাগে। এই জন্য পাকিস্তানের একজন কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख
दोजख ना बना, अपने माँ बाप का तो दिल ना धोखा, दिल ना धोखा। কবি বলতেছে সন্তান ওই মা বাবার মধ্যে দিলের মধ্যে আঘাত দিও না, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিয়া জাহান্নামটা তোমরা রেডি কইরো না। কারণ যেই সন্তান মা বাবার দিলের মধ্যে আঘাত করে আমার আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেয়। জাহান্নামের এমন একটা জায়গায় ওই সন্তানদেরকে রাখা হয়। এই বিষয়ে হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন, বললে কি কষ্ট হবেন? এ বন্ধুরা শুনো রে, মা বাবার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার দিলে কষ্ট দেওয়ার কারণে যেই সন্তানগুলা দুনিয়া থেকে বিদায় হয় মা বাবারে কষ্ট দিয়া, এদেরকে কোথায় রাখা হয় জানেননি? জাহান্নামের তলদেশে, দুজকের শেষ সীমায়, দুজকে জাহান্নামের একদম তলদেশে। এই তলদেশ সম্পর্কে রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচে ছাড়া হয়, জাহান্নামের ময়দান থেকে উপর থেকে একটা পাথর যদি তার তলদেশে ছাড়া হয়, 70 বছর হাঁটলে পরে যেই রাস্তা হবে, কয় বছর? 70 বছর হাঁটার পরে যেই রাস্তা হবে এতটুক গভীর হচ্ছে জাহান্নামের তলদেশ। খুব বেশি কাছে, তাই না? এ বন্ধু, মানুষ বাঁচে কয় বছর? আমার রাসূল বলেছেন 70 বছর হাঁটার রাস্তা। 70 বছর হাঁটলে পরে যেই রাস্তা অতিক্রম হয় জাহান্নামের উপর থেকে তার নিচটা হবে এতটুক গভীর। 70 বছর হাঁটলে পরে যেই রাস্তাটা লম্বা হবে এতটুক গভীর হচ্ছে জাহান্নামের তলদেশ। আর এই তলদেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে ওই সন্তানদেরকে রাখা হয় যেই সন্তানগুলা মার সাথে বিয়াদবি করে, বাবার সাথে বিয়াদবি করে, মার উপর হাত তুলে, বাবার উপর হাত তুলে। এই কোলাঙ্গার সন্তানদেরকে আমার আল্লাহ নারাজ হইয়া জাহান্নামের তলদেশের মধ্যে তাদেরকে স্থান করে দেয়। তাইলে যুবক বলো, আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। আল্লাহ কই সন্তান নম্রতার বাহু বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাও, চোখ রাঙ্গাইয়া তাদের সঙ্গে তোমরা কথা বলিও, 2 হাত বের করে মা বাবার সেবা করো। কারণ তারা যখন বার্ধক্যের বয়সে চলে যাবে তোমরা তাদেরকে নিজেদের সন্তান বানিয়ে ফেলো। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, এরা শিশুর মতো হয়ে যায়, এরা শিশুর মতো হয়ে যায়। তখন রাসূল বলছেন যে তোমরা তাদেরকে নিজের সন্তান বানিয়ে ফেলো। কারণ আমরা যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের কোলে পায়খানা করছি নিও। দেখবেন শিশু বাচ্চা ঘরে যখন পেশাব পায়খানা করে অন্য ঘরের লোক যদি আইসা এই ঘরে ঢুকে আয়া না হোক কাপড় ডিফা দেয়, কাগো তোমার সুরফুলা পেশাব করছে, পায়খানা করছে, তাড়াতাড়ি পরিষ্কার করো। বিরক্ত হইয়া কয়, ঠিক না ঠিক? এই ঘরে বসতে চায় না। অন্য একজন লোক আইসা ঘরে বসতে চায় না, কয় ঘরে পেশাবের গন্ধ করে, পায়খানার গন্ধ করে, ঠিক না ঠিক? কিন্তু মা এবং বাবা, সন্তান যদি বাবার কোলে প্রস্রাব করে, মায়ের কোলে প্রস্রাব করে, ওই বাবা বিরক্ত হয় না, ওই মা বিরক্ত হয় না, বরঞ্চ 2 হাত দিয়া মা বাবা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা কোন ঠিক কিনা বাজানো? দেখবেন ওই মারা বাচ্চাকে লালন পালন করতে যাইয়া ছোট্ট শিশু যখন মায়ের কোলে প্রস্রাব করে, বিছানায় প্রস্রাব করে, ওই মা কিন্তু নাকের মধ্যে কোনো আতর লাগায় না, পারফিউম লাগায় না, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। মা দেখবেন 2 হাত দিয়া ওই সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। আর যদি খোদাই না করো সন্তানের নিউমোনিয়া হয়, সন্তানের যদি ঠান্ডা কাশি হয়, একটু জ্বর হয়, সন্তানের শরীরটা যদি একটু খারাপ হয়, দেখবেন আমাদের দেশের দুঃখিনী মা গোলা রাতের ঘুমটা হারাম করে দিয়া কান্দে আর আল্লাহরে কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে তুমি বাঁচাইয়া রাখো।
হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। ঠিক না বিঠে? আরে ভাই অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, সন্তান যদি ঠান্ডা কাশি হয়, সন্তানের শরীরটা যদি একটু খারাপ হয়, দেখবেন ওই মাটা পাগলিনীর মতো হইয়া যায়। ওই মা দেখবেন বাচ্চাকে সুস্থ করার জন্য আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার জাদুরে তুমি সুস্থ করে দাও, আমারে নিয়ে যাও, আমার জাদুরে তুমি সুস্থ করে দাও। বন্ধুরে, এই রকম শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার বাচ্চার জন্য এই রকম জীবন বাজি রাখতে চাই। ঠিক না বেঠে? আমি বাস্তবতা থেকে বলতেছি, গতকালকেও আম্মারে যখন টেলিফোন দিলাম, আমার মা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী। আজকে কিছুদিন যাবত আমার শরীরটা ভালো না, ঠান্ডা কাশি, গলা ব্যথা, এই কারণে প্রোগ্রাম করতে আমার একটু কষ্ট হয়। কিন্তু এটা তো আর আপনারা বুঝবেন না, আপনারা তো অপেক্ষায় আছেন মুরাদ চৌধুরী সাহেব আসবে এত তারিখে বাসারু গ্রামে, এই গ্রামে সেই গ্রামে, মানুষের একটা প্রিপারেশন, হুজুরের ওয়াজ শুনবো। যদি বক্তা অসুস্থতার কারণে নাও আসে, এটা কিন্তু কমিটিও বুঝবে না, পাবলিকও বুঝবে না, পরে বলবে যে হুজুরের দাওয়াত রাইখা আসছে না, কেউ এই দুঃখ বুঝবে না। কিন্তু মা সন্তানের কণ্ঠস্বর শুনেই বোঝা যায় সন্তানের শরীরটা কেমন। আমি যখন আম্মার সাথে টেলিফোনে কথা কই, আম্মা কই, পুত্রে তোমার নাকটা মনে হয় বন্ধ হয়ে আছে, কিরে ফুট ঠান্ডা লাগছে নাকি, কাশি হইছে নাকি? অনেক সময় আম্মা টেনশন না করার জন্য শুধু শুধু মিথ্যাও বলি যে আম্মা না, ঠান্ডা না, কাশি না, সুস্থই আছি। এরপরও মা কয়, না রে ফুট তোমার গলাটা কেমন কেমন লাগে। আপনাদের মাহফিলে ঢোকার আগেও আমি আমার মার সাথে কথা বললাম, দেখেন আম্মা কত সুন্দর পরামর্শ দিয়া কই, ফুট ঠান্ডাটা তো মনে এখনো কমে নাই, গলার মাঝে ঠান্ডা কাপড় দিয়া, গরম কাপড় দিয়া রাখো, ঠান্ডা থেকে বাঁচার জন্য চাদরটা সব সময় গলায় পেঁচাইয়া রাখো, শীতের কাপড়টা সব সময় পরে রাখো, পায়ের মধ্যে মোজা রাখো। দেখেন এই কথাটা কিন্তু ঘরের স্ত্রীও বলে নাই, কিন্তু আমার মা প্রতিদিন টেলিফোন দিয়ে এটা বলে, কুফুত সব সময় শীতের কাপড়টা শরীরে গায়ে দিয়ে রাখো, সব সময় শীতের কাপড়টা গায়ে দিয়ে রাখো, নাকটা সব সময় মাস্ক লাগাই রাখো, বন্ধ রাখো। কারণ এই চিন্তাটা একমাত্র মাই সন্তানের জন্য করে। ঘরের স্ত্রী মাস শেষে বলবে টাকা দাও, টাকা শেষ হয়ে গেলে বলবে পয়সা দাও। শরীরটা কেমন আছে এটা বলার সুযোগ নাই, এটা বলার সময় নাই। তাদের দরকার শুধু সংসারের খরচপাতি, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মা সংসারের খরচপাতি লাগার সাথে সাথেও ওই মাকে কই, ফুট তোমার শরীরটা কেমন, সুস্থ আসেনি? ফুট তোমার শরীরটা কেমন, ভালো আসেনি? এটা শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা তার বাচ্চা যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, দেখবেন নিজের জীবনটাকে বাজি রাইখা সন্তানকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে হাজারি করে, কান্নাকাটি করে। এই জন্য যুবক ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। সন্তান দুই হাত বের করে দিয়া মা বাবার সেবার মধ্যে মাশগুল হইয়া যাও। চোখ রাঙ্গাইয়া ওই মা বাবার সঙ্গে তোমরা কথা বলিও না, চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে খারাপ বিহেভ করো না। কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যেই রকম ছোট্ট ছিলাম, আমাদের মা বাবারা দুই হাত দিয়ে আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আমাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিছে। আর এই মায়া মমতা পাওয়ার কারণে আজকে সন্তানগুলা আমরা রোজগারি হয়েছি।
ঠিক না বেটি? আমি যে এত বড় হলাম, এর পিছনে সবচেয়ে বড় অবদান কে রেখেছে? মা এবং বাবা। কারণ একটা গাছ রোপণ করলে দেখবেন এটার মধ্যে সেচ দিতে হয়, পানি দিতে হয়, খোল দিতে হয়, গাছটারে রুষ্টপুষ্ট করার জন্য এটার পরিচর্যা করতে হয়। ঠিক না বে ঠিক? পরিচর্যা করলে পরে দেখবেন গাছটা সবল এবং মজবুত হয়। ঠিক তদ্রূপভাবে আমরা একটা গাছের মতো যখন শিশু ছিলাম, জন্মগ্রহণ করেছি, এরপর থেকে আমাদেরকে রুষ্টপুষ্ট করার জন্য, শরীরটাকে মোটা তাজা করার জন্য যত পদ্ধতি নিতে হয়, মা বাবারা আমাদের পিছনে এই শ্রম দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? তো আমার মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে যাবে, আমাদের উচিত কিনা মা বাবার সেবা করার? অনেক সময় ছেলের বউ কয় তোমার বাবার পেশাবের গন্ধ আর ভালো লাগে না, তোমার মায়ের পেশাবের গন্ধ ভালো লাগে না। অনেক ঘরের রমণী দেখবেন স্বামীরে ধমক দিয়া কয় আমি তোমার ঘর করতে আইছি, তোমার মা বাপের সেবা করতে আসি নাই। কইনিও বাজার কয় আমি তোমার ঘর করতে আইছি, তোমার মা বাপের সেবা করতে আইছি না। এই আমার বোনেরা, বিবাহ হয়ে যারা স্বামীর বাড়িতে আসছেন গো, শ্বশুরকে শত্রু মনে কইরেন না, শাশুড়িকে শত্রু মনে করবেন না, কারণ তারা তো এখন বার্ধক্যের বয়সে আসছে। মাগো মা, ও আমার বোন, আপনি একদিন এই বয়সে আসবেন যদি আপনার হায়াত থাকে। ঠিক না বেটে? আপনি তো সারা জীবন এই ঘরের পুত্রবধূ থাকবেন না, হয়তো পুত্রবধূ হয়ে আপনি আসছেন, কিন্তু এমন একটা দিন হবে সাদা কাপড় পরে ওই বাড়ি থেকে আপন দেশে যাবেন। ঠিক কিনা বলেন? একদিনের জন্য তো আসা হয় নাই। বিবাহ হয়ে যারা স্বামীর বাড়িতে আসছেন আমার বোনেরা, ও বোন গো শুনেন, আপনিও একদিন এই সংসারে খাটতে খাটতে আপনার মাথার কাঁচা চুলগুলা এইগুলো একদিন সাদা হয়ে যাবে। আপনার গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হবে, আল্লাহ তাআলা হয়তো আপনাকে পুত্র সন্তান দিবে। খোদাই না করুক আপনিও তো ছেলের বউ ঘরে আনবেন। তখন তো আপনার আর এই জোয়ান কি থাকবে না, এই বাহাদুরি থাকবে না, থাকবে এগুলা, এই দেমাক অহংকার থাকবে না। কারণ রূপের অহংকার চিরদিন থাকে না। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। এই চামড়া এখন হয়তো একটু টান টান, কিন্তু কালের বিবর্তনে এই চামড়াগুলা একদিন কুচকুচ হয়ে যাবে, এই চামড়াগুলা একদিন জমাট হয়ে যাবে। তাকাইয়া দেখেন আমার বাবাদের চেহারার দিকে, মাথার চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা পেকে গেছে, চামড়াগুলা আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে। কিন্তু এই ভদ্রলোকরা, আমার মুরব্বী চাচারা, একদিন তাদের চুলের ফিতাগুলা কত সুন্দর ছিল, তাদের হ্যান্ডসাম কত মজবুত ছিল, এরা কত সুন্দর পোশাক পরেছেন, কত যৌবনের শক্তি নিয়া মাথার চুলগুলা ভাঁজ করে রাস্তাঘাটে চলাফেরা করেছেন। এখন ইচ্ছে থাকা সত্ত্বেও কি ওই জায়গায় আর ফিরে যাওয়া যাবে? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন। এ আমার বোনেরা রে, আমি এই জন্য কথাটা বলছি, শ্বশুরকে শত্রু মনে করবেন না, শাশুড়িকে শত্রু মনে করবেন না। এরাও একদিন আপনার মতো জোয়ান ছিলেন, এরাও একদিন আপনার মতো জোয়ান ছিলেন। তাদের চুলগুলা কাঁচা ছিল, তাদের মাথার ফিতাগুলো সুন্দর ছিল, এদের শরীরের মধ্যে রঙিন কাপড় থাকতো, কত চাকচিক্য নিয়ে তারাও চলাফেরা করতেন। আজকে হয়তো তারা বৃদ্ধের কৌটায় আসছে। আমার বোনেরা, সারা জীবন তো আমরা বৃদ্ধের, আমরা জওয়ান থাকবো না, আমরাও একদিন বৃদ্ধের কোটায় যেতে হবে। ঠিক না বেঠিক? কথাই কথা মনে হয়ে যায়। আমি চেয়ারম্যান সাহেবের ছেলে তো, আমার আব্বা মাঝে মধ্যে বিচার বৈঠকও গেলে অনেক নজিরা দিতেন। চেয়ারম্যান সাহেবরা তো বিচার বৈঠকও বইলে এরা বিভিন্ন কিচ্ছা কাহিনী কইত। ঠিক না বেঠিক? তো এখন কথা একটা মনে পড়ছে, কইলাম 20 বছর চেয়ারম্যান আমার আব্বা, একটা না, আল্লাহ রহমতে সততার সহিত
তো ভাইয়ের আমার, তা আব্বা শ্বশুর এবং শাশুড়ি এবং বৌমার একটা দরবার বাঙ্গাইতে বলে গেছিল। তো এই কথাটা একদিন বলছিল, আমি শুনছিলাম। তো এক শাশুড়ি তার একটা মাত্র ছেলে, একমাত্র ছেলে রে সে রূপ সুন্দরী কদুরমা দীক্ষা বিয়ে করেছে। তো আমরা দেশে তো আবার মানুষরা ওই কালা বিডিয়াত পছন্দ করে না। বিয়া চাইতে গেলে আমার ছেলে সৌদির টাইছে, দুবাই টাইছে, ঠিক না বেটি? অত টিয়া বেতন ফা বেডিলা টোল ফিগার হইতেইব, লম্বা হইতেইব, চামড়াটা সুন্দর হইতেইব, ঠিক না বেটি? এরপরে দেখবেন যখন মিঠাই মিষ্টি নিয়ে যখন মেয়ে দেখতে যায়, যদি বেডি এগুলো কালা হ আয়া দেখবেন গটকরে ফদায় দুমা তুলে লাই, ইতা বেডি বিয়া করে বেলে ফুটফল ছিলাম, ঠিক না বেটি? ইতা বেডি বিয়া করে বেলে ফুটফল ছিলাম, কই লইয়া গেলি দমক মারে। তা কি দরকার? টল ফিগার, লম্বই তুইব 5.5 ফুটের উপরে, কথা কোন ঠিক না বেটি? বাজান আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন কালো মেয়েরে বানাইছে কে? শ্যামবর্ণ মেয়েরে বানাইছে কে? ফর্সা মেয়েরে বানাইছে কে? এখন প্রশ্ন হলো, ফর্সা মেয়ে যদি চরিত্র খারাপ থাকে তাইলে কালো মেয়ে ভালো না ফর্সা মেয়ে ভালো? কালো মেয়েটার যদি চরিত্র সুন্দর হয়, আখলাক সুন্দর হয়, তাইলে তো ফর্সা মেয়ের চাইতে কালো মেয়েটাই ভালো। তাইলে কালো মেয়ে বানাইছে আল্লাহ, তাই বলে কি আল্লাহর কোনো অভিযোগ আছে ওই মেয়ের উপরে? এই মেয়ের কোনো অভিযোগ আছে আল্লাহর উপরে? কারণ আমার আল্লাহ এক একটা মানুষরে এক একটা রূপ দিয়া বানাইছে বাজান। আপনার হয়তো কালো মেয়ে পছন্দ হয় নাই, কিন্তু তার জন্য আমার আল্লাহ জোড়া মিলাই রাখছে, কথা কোন ঠিক না বেটি? ওরে মাটির একটা কিস বানাইয়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। এ বাসারুকের বাবাজিরা, কোনো মানুষ সাধারণ নয়, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কারণ আল্লাহ তাআলা যারে যেই রূপ দিয়া বানাইছে পৃথিবীতে, ওই রূপের কোনো মানুষ আমার আল্লাহ আর দ্বিতীয় একজন বানাই নাই। গভীর মনোযোগ, ঘটকরে ডাক দেয়া কয় একটা রূপ সুন্দরী কদুর মানবি। তা আমরা দেশে দেখবেন এরকম কিছু রূপ সুন্দরী কদুর মা আছে, এরার মুখের মাঝে মধু, অন্তরে বিষ, এমন কিছু বিডি আছে না? বিয়া হইয়া শ্বশুর বাড়ি আইলে পরে দেখবেন স্টার জলসার সিনেমা হয়ে গেছে আর মানে মুখ দিয়া মধু দিয়া দেখবেন তিলে চাইলে ডাইলে সব দেলায়, আর অন্তর দিয়া হালি কয় কেমনে আলগ হইতাম, কেমনে যুদ্ধ হইতাম, ঠিক না বেঠি? খালি ফোন দিবি সারে, কথা কোন ঠিক না বেঠি? আজকা গজব হইব, অনেক মা বোনরা অভিযোগ করবো যে ইতা কইবার লাগে হুজুর আনছিলা। কারণ এলাকার ফুলাফানে কয় হুজুর আপনি আইলে মা বোনদের খুশি হয় যে আপনি গজল কন, জিকির কন, এই জন্য মা বোনরা দিতে আসলে 100 টাকা দেয়, 500 টাকা। আমার মনে হয় আজকার ওয়াজের পরে আর 100 টাকা দিত না, দিলে দেখ না দিলে নাই। সুন্দর কথা। ও আমার বোনেরা, আল্লাহ কুমুরুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। দেখবেন এই দেশের মধ্যে কিছু কিছু রূপ সুন্দরী কদুর মাছে মুখ দিয়া দেখবেন তিলে চাইলে ডাইলে সব দিয়া দেয়, আর অন্তর দিয়ে হালি কয় বেড়া মরে না খেরে, বেডি মরে না খেরে, কথা কোন ঠিক না বেঠি? পুরা মুনাজাত লিয়ে বই জায়গা তাড়াতাড়ি জাগা, ঠিক নিও বাজান। ওই ভদ্র মহিলা তার ছেলেকে বিবাহ করার জন্য একটা রূপ সুন্দরী কদুর মানছে, আনার পরে দেখা যায় চামড়া সুন্দর কিন্তু অন্তর অন্ধকার, মুখে মজা অন্তরে বিষ। তো ওহনে না বাজান, গড়ে গড়ে শাওয়ার, ওয়াশরুম, গোসলখানা, কত সুন্দর পরিবেশ। কোনো এক সময় তা ছিল মানুষে গাতলার মাঝে বেড়া দিয়া গোসলখানার মধ্যে গিয়ে অনেকে গোসল করছে পুকুরে, ঠিক না ঠিক? তো বাজান ওই শাশুড়ি একদিন বৌমারে শখ করিয়া কইতেছে, কয় মাগো আয়ো না বিডি ফুসকুনি গোসল করিয়া গিয়া
পরিব একসাথে তে মুখের মাঝে মজা না আচ্ছা আম্মা ঠিক আছে চলেন তে গেছে পরে পুকুরে গোসল করতো এখন মুরব্বী মানুষ শাশুড়ি কয় গো বৌমা ওবডি আমার ফিটলা একটু গোসা দো না গোসলে গেছে শাশুড়ি বৃদ্ধ মা বউ ওরে কইছে ছেলের বউরে কইছে ফিটটা একটু গোসা দেও এখন শাশুড়ি তো ওই দিক দিয়ে চাইয়া রইছে ফিসের দিকে তোর সাওয়াত নাই এখন এই বৌমা কি করছে শাশুড়ির ফিটের মাঝে ফাউ দিয়া ডলতাছে কি দিয়া ডলতাছে কারণ ওই যে তার অন্তরে বিষ মোহব্বত নাই অন্তরে বিষ রাইখা শাশুড়ির পিঠের মাঝে পাও দিয়া গসতাছে তো শাশুড়িতে আর বুঝতেছে না যে এটা হাত দিয়া দেনা ফাউ দিয়ে দিতেছে ফাউ দিয়া শাশুড়ির পিঠ গসছে আল্লাহর কি কুদরত বাজান ওই শাশুড়ি তো সবুর করে লাইছে বেরি তো ভাবছে যে আর দুই মনে দিছে এখন এই বৌমার গর্ভ থেকে আল্লাহ এগুলা ছেলে সন্তান দিছে দুনিয়াটা কেমন দারুদ্দারের জায়গা দেখেন এই ছেলেলা যখন আস্তে আস্তে বড় হইছে ওহন এই বিডি কি সারা জীবন কাঁচা চলিয়ে থাকবো ওহন দেখা যায় এই বিডিরও ভাগ্যে গেছে আস্তে আস্তে তাইনো বৃদ্ধ হইছে শাশুড়ি মারা গেছে এখন তাইনে শাশুড়ির জায়গা তাই করছে এখন এই ভিডিও কয় আমিও ওগুলা সুন্দরী দিকে আমার ফুতের বিয়া করাই তো আল্লাহর কি কুদরত যেমন কর্ম তেমন ফল না এই ভিডিও রূপ সুন্দরী কদুর একটা আনছে ইডারও মুখের মাঝে মধু অন্তর বিষ তো ভাগ্যক্রমে একদিন কইতাছে কয় বৌমা আমরা হরি বউয়ে কত গোসল করছি কাটলাত গিয়া কয় না তোমার হলে একটু গোসল করি তো এই ভিডিও মনে মনে বিরক্ত আর মুখ দিয়ে কয় আচ্ছা আম্মা চলেন গেছে পরে এখন তো আর তিনি বৌমা না এখন তো শাশুড়ি কয় গো আমি আমার হরির ফিট উঠ গৈসা দিছি বিডি মায় আমার ফিটটা একটু গৈসা দেও না এখন এই ছেলের বয়ে ফিট গোস্তলিয়া দ্বিত হাত জায়গা ফাও দ্বিত চায় হাত জায়গা ফাও এক পর্যায়ে দেখা যায় এই ভিডিও তার শাশুড়ির ফিডের মাঝে ফাও দিয়ে কি করতেছে গসতাছে তাইলে দুনিয়াতে আমার আল্লাহ বিচার করে কি করে না এ আমার বোনেরা রে বাসার গ্রামের যেই বোনেরা বিবাহ হয়ে স্বামীর ঘরে আসছেন অথবা এই গ্রামের কোনো মেয়ে যদি বিবাহ হয়ে স্বামীর ঘরে যায় থাকো গো বোন আমি তোমাদের বড় ভাই হইয়া এখন যাদের বিয়া শাদী হইব আজ থেকে 10 বছর আগেও যাদের বিয়া শাদী হইছে তোমরা সবাই বয়সে আমার ছোট হইবা কারণ বাজান আমি তো আমার বোনেরা তোমাদের বড় ভাই হয়ে আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো কোনোদিন শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবা না আবার হ্যাঁ একটু বিরক্ত হইব আর আপনারাও কিন্তু দুধে দুয়া তুলসী পাতা না অনেক অনেক গড়ে শ্বশুর শাশুড়ি আছে ছেলেরে বিয়ে করে আনলে মনে করে কামলা বিডি এগুলা কিনে লইছি দোষ খালি হেরারো না মিয়া নিজের দুষ্ট একটু দিক খেয়াল ছেলে বিয়ে করাইলে মনে করে যে কাজের মহিলা মনে একটা কিন্না বাইত লইছি রক্তে মাংস গড়া শরীর রক্তে মাংস গড়া শরীর এই মেয়েটা একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আসছে এই ছোট্টবেলা থেকে বাবার বাড়িতে বড় হয়েছে বাপে মা আদর করে বাচ্চাটারে ফালছে ঠিক না ঠিক অনেক সময় একটা অর্ডার দিবার হইলো দিছে না কয় না আমার জিয়ের কষ্ট হইব আমার জিয়ের কষ্ট না হোক মা বাপে বাচ্চাটারে আরাম কইরা মায়া কইরা ফাইল্লা এত সুন্দর করে বড় করছে কিন্তু দেখা যায় শরীয়তের বন্ধন হওয়ার কারণে মা বাবা দিতে বাধ্য হয়ে গেছে আরেকটা ছেলের হাতে ঠিক না ঠিক তো বাড়ি মনে করেন এই ব্রাহ্মণবাড়িয়ার সদরে বিয়ে হয়ে আইছে বাসা রুকে তো এই বিড়ি তো ওই পরিবেশে বড় হইছে এখানের পরিবেশ সম্পর্কে জানা আছে তো একদিনে কি এই পরিবেশ শিক্ষা লইব আস্তে 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 এই একটা পরিবার থেকে আরেকটা পরিবারে আসলে এটারে সেট আপ করে নিতে হবে এই জন্য অনেক সময় যদি ছেলের বউরা একটা অন্যায় করে ফেলে একটা কাজের মধ্যে ভুল করে ফেলে দমক দিতে নাই শাসন করতে নাই তারে ভালোবাসা দিয়ে আগো মা এটা এমনি কইরো মায়ও এটা এমনি কইরো নিজের মেয়ে মনে করতে হবে নিজের মেয়ে মনে কইরা ছেলের বউরে যখন কোনো শ্বশুর শাশুড়ি যত্ন করবে স্নেহ করবে মমতা দিবে এই ছেলের বউ কোনোদিন এই শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করবে না কিন্তু আমরা তো বাইসাবরা দেখা যায় ছেলের বিয়ে করে আনলো কদিন পর ওই হ্যাঁ বেটি করে 8টা বাজে ঘুমে তুলতো কথা কোন ঠিক না ঠিক এরপরে দেখবেন কত অভিযোগ কত বিচার আচার আই হাই হাই রে দেখা যায় এই মেয়ের জিন্দিগি বিনাশ এই জন্য দোষ শুধু একজনের নয় উভয়কে সচেতন হতে হবে
শ্বশুরের জায়গায় থাকতে হবে, শাশুড়ির জায়গায় থাকতে হবে। আর ঘরের রমণী যারা বিয়া হয়ে স্বামীর ঘরে আসছেন, আমার বোনেরা গো, শ্বশুর শাশুড়ির খেজমতটা ঠিকভাবে করবেন। কারণ ওই মা বাবা ছোট্টবেলায় সন্তানগুলারে লালন পালন কইরা তাদের দেহটারে শেষ করছে। এই জন্য তারা যখন বৃদ্ধের কৌটায় চলে আসে, আমাদের উচিত হলো আমরা দুই হাত বের করে মা বাবার সেবার মধ্যে মাশগুল হয়ে যাওয়ার, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি মা বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলেও যায়, তোমরা পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন, তোমরা এই আয়াতে কারিমার ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ শিখায় দেয়, কয় সন্তান তুমি ফরিয়াদ করো, আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও, দয়াশীল হয়ে যাও। যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলায় আমি সন্তানকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ গো আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো। এ বন্ধু, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, কোন মা বাবা সন্তান যদি মা বাবার আত্মার মাগফিরাত কামনা কইরা যদি আল্লাহর কাছে এই আয়াতের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতে কারিমার ওসিলা নিয়ে সন্তান আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কয় তার চোখের পানিটা জমিনে পড়ার আগে আমি তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যাই। এই জন্য দুনিয়াতে মানুষ আওলাদ রেখে যায়, নেক সন্তান কেন রেখে যায়? যাতে আমরা মারা যাবার পরেও আমাদের সন্তানগুলা আমাদের জন্য ইস্তেগফার করে, আমাদের আত্মার শান্তি কামনা করে। কারণ এই কারণে অনেক মানুষ দুনিয়ার মধ্যে আওলাদ রেখে যায়, আওলাদ রেখে যেতে চায় যে একটা বংশের প্রদীপ রাখা গেলে তো আমরা দুনিয়া থেকে চলে গেলে আমাদের জন্য হাত উঠে একটু দোয়া মুনাজাত করব, ঠিক নি বাজান? তো এই জন্য আমরা অভিভাবকগুলা সচেতন হয়ে যেতে হবে, আমাদের বাচ্চাগুলারে সুশিক্ষা দিতে হবে। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, কোন জায়গায় বসে আড্ডা মারতেছে, আমরা এই খোঁজখবর লই না। লই মুকেমনে আমরা নিজেরাই তুই হতে দাড়ি ফাইকা গেছে গা, চুল ফাইকা গেছে গা, এরপরে দেখা যায় রাস্তার মোড়ে বইয়া কাঠ মারে, আসেনি মিয়া? রাস্তার মোড়ে বসে তাস খেলে, কাঠ খেলে, মসজিদে আজান হচ্ছে, চুল দাড়ি পেকে গেছে, জামাতের সহিত নামাজ পড়ে না, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বিড়ি টানতেছে, তাহলে এই বেটার ফুট কি ভালোইব? আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বাজিরা রে, গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা থাকে আগার ফল যতই সুন্দর হোক না কেন এই ফলের মধ্যে কোনো মজা আসবে। এই জন্য গার্জেন যদি সচেতন হইয়া যায়, অভিভাবক যদি সচেতন হইয়া যায়, আমাদের প্রজন্মগুলা ভালো হবে। আর না হলে বর্তমানে অধিকাংশ পরিবারের মধ্যে বাচ্চাগুলা মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে, মোবাইল টিপতে 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 অনেক বাচ্চাগুলার রাতকানা রোগ হয়ে গেছে, চোখের প্রবলেম হয়ে গেছে। আর আমরা অভিভাবকরা মনে করি যাক এটা দিয়ে বয়ে রাখলে কামতো না, ঠিক না বেঠিক? কিন্তু এটা যে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে ফেলতেছে আমরা একবার চিন্তা করতেছি না। আপনি যান হাসপাতালে, শিশু হসপিটালে গিয়া দেখেন বেশিরভাগ শিশু বাচ্চা চোখের রোগী যেইগুলা, এদের রাতকানা রোগ হয় একমাত্র অতিরিক্ত মোবাইল ফোন টিপাটিপির কারণে, ঠিক না বেঠিক? তা আর আমরা যখন ছোট্টবেলায় কান্না করেছি, আপনাদের আমার কথাগুলো কি বিরক্ত লাগতেছে? তো বাবাজি শোনেন, আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা যখন দুষ্টুমি করেছি, কান্না করেছি, তখন কিন্তু আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে কি করছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই
একটা দুইটা জিকির কইরা যখন কাকে নিয়ে যখন কুলে নিয়ে যখন জল দিছে অটোমেটিকলি বাচ্চা মার কুলো ঘুমাই গেছে। ঠিক নি বাজান? বাচ্চা কান্না করতেছে, খাবারের জন্য খিদা লেগেছে, মা যখন কোলে নিয়ে দুরূদ শরীফ পড়ছে, জিকির কইরা যখন জল দিয়া বাচ্চার মুখে খাবার দিছে, 2-3 নলা খাইয়া এই বাচ্চা মার কোলে ঘুমাইয়া গেছে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন বর্তমানে ডিজিটাল যুগের বাচ্চাগুলা এরারে মোবাইল ফোন ও কার্টুন সাইরা না দিলে এরার বলে খাবারের বলে তৃপ্তি হয় না, বাতই বলে খায় না। কথা কোন ঠিক না ঠিক? আগে মোবাইল পরে খাওন, আগে মোবাইল ও কার্টুন চাইরা তারে বয়া রাখতে হয়, এরপরে বাচ্চা মা মাইকা এরা যে কোনো কি জিনিস দেয় মাইকা দিছে, দেখা যায় বাচ্চার মুখ ওদের দিতেছে, এটা কি বালামন্দ হয়তো গুস্ত খাইতেছে না ডিম খাইতেছে না মাছ খাইতেছে, এর কিন্তু এই খবর নাই। এত চাই রয়েছে এখানে মোবাইলও চাই রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এই কয়েক নলা খাইয়া দেখা যায় পেট ফুল্লা ভাই ফেজাগা গ্যাস্ট্রিক জ্বালায়, বাচ্চার পেটও গ্যাস হইয়া যায়, এরপরে হসপিটালও নিয়া ওষুধ খাওয়াইয়া বাচ্চার জীবন আরো ধ্বংস করে ফেলতেছে। বাবাজিরা আমার, বাস্তব কথাগুলো গ্রহণ করবেন। এই যে মোবাইল ফোনের মধ্যে কার্টুন ছেড়ে দিয়া বাচ্চার মুখে খাবার দিয়েছেন, মাও বিসমিল্লাহ বলে নাই, বাচ্চাও বিসমিল্লাহ বলে নাই, এই খাবার তো হালাল ভাবে তার পেটের মধ্যে যাচ্ছে না, মুখের মধ্যে যাচ্ছে না। কারণ সে তো নাচানাচি দেখতেছে, কার্টুনের মধ্যে সে বিভিন্ন জিনিস দেখতেছে, বিভিন্ন নাচানাচি দেখতেছে, জীবজন্তু দেখতেছে, কিন্তু মাঝে মাইকা খাবার গোলা বাচ্চার মুখে দিতেছে, এটা কিন্তু হালাল ভাবে বাচ্চার মুখে যাচ্ছে না। এই কারণে হালাল ভাবে খাবারটা মুখে না যাওয়ার কারণে অনেক বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন দেখা দেয়, অনেক বাচ্চার পেটের মধ্যে খাবারের গ্যাস হয়ে যায়, দেখবেন খাবারটা তার পেটের মধ্যে স্যুট হয় না, পেট ফাইফা যায়, নিউমোনিয়া লেগে যায়। এই জন্য আমাদের মা চাচিরা ছোট্টবেলায় আমাদেরকে যখন খাবার খাওয়াইছে কান্না করেছি, বুকের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে আমাদেরকে জিকির পয়রা দুরূদ শরীফ পয়রা আমাদেরকে ভাতের নলা মুখে দিছে, আমরা কত সুন্দর করে বিসমিল্লাহ সহিত জিকিরের সহিত ভাতগুলা খাইছি, তৃপ্তি হইছে, আরাম করে ঘুমাইছি, শরীরের মধ্যে পুষ্টি এসেছে। এত ডাক্তারের কাজ লাগে নাই, কবিরাজের কাজ লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি আমার মা বোনদেরকে মিনতি করে বলবো, আমরাই পারি একটা সমাজকে পরিবর্তন করতে। আমরা যদি এখনো সময় আছে আমাদের বাচ্চাগুলার কাছ থেকে মোবাইল ফোনটা যদি দূরে রাখি, তাইলে এখনো আমাদের বাচ্চাগুলা সুশিক্ষা লাভ করে বড় হতে থাকবে। মোবাইল ফোনে কার্টুন ছাড়বেন না মা। আমাদের মা চাচিরা যেরকম ভাবে আমাদেরকে কাকে নিয়া কুলে নিয়া জিকিরের সহিত মুখে খাবার দিছে, এখনো যদি আমাদের মা চাচিরা কুলে নিয়া কাকে নিয়া আমাদের মুখে খাবার দেয়, ঘুম আসবে নি? তৃপ্তি আসবে না? অবশ্যই আসবে। কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে এটা মঙ্গল হইয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, শুধু মাহফিল ওয়াজ শুনলেই চলবে না, ওয়াজটা শুই না যদি কথাগুলো আমল না করি, তাইলে এই ওয়াজ শোনার ফায়দা কি? এই জন্য হয়তো আজকে এখানে 100-150 মা আছেন, এই 100-150 মায়ের মধ্যে হয়তো 50টা মায়ের শিশু বাচ্চা আছে, 20টা মায়ের শিশু বাচ্চা আছে, 20টা না থাকুক, একটা মায়ের শিশু বাচ্চাও যদি থাকে, ওই মাটা যদি তার বাচ্চার প্রতি সুদৃষ্টি দেয়, আমি ওদম পাপির কথাটা যদি কাজে লাগাইয়া মোবাইল ফোন থেকে দূরে সরাইয়া, বাচ্চা 1বার 2বার কানবে, 3বারের বেলায় আর কানবে না। মোবাইল না দিলে 1বার 2বার কানবে, 3বারের বেলায় কানবে না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে দেখবেন অটোমেটিকলি মার অনুকূলে চলে আসবে, মার জির সাথে বাচ্চা জিকির করবে। এরকম ভাবে বাচ্চার মুখে খাবার তুলে দিলে ওই বাচ্চা বড় হইয়া মা বাবার সাথে বিয়াদবি করবে না, চোখ রাঙ্গিয়ে কথা বলবে না, ফাহাশাই কথা বলবে না, অশালীন কথাবার্তা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতে কাউকে শরীক করতে বারণ করেছেন, সাথে সাথে আমার আল্লাহ মা বাবার ইজ্জত বৃদ্ধি করেছেন, মা বাবাকে সম্মানিত করেছেন। আপনাদের কষ্ট হইতেছে? যুবক ফুলাফানি কইতেছে জিকির করবার লাগিয়া। ভাইয়ার আমার শুনেন, জিকির তো করতেই হবে, কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে, এই কালবকে আমার আল্লাহ প্রসারিত করে দেয়।
তো জিকিরও দরকার আছে, ওয়াজেরও তো দরকার আছে। খালি জিকির করলেই হবে না, ওয়াজও দরকার আছে, ঠিক না ঠিক? তো জিকির যুবকরা আবদার করেছে, অবশ্যই আমি করব। করবেন না আপনারা? কারণ আমার জিকির তো ভাইরাল হয়, করিয়ে খালে ইদারে নিচে আরে খালে, কথা কোন ঠিক না? জিকির করছি আল্লাহর মহব্বতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখা যায় আমার জিকির লইয়া ট্রল কইরা আমার নামে তহমত দিয়া আমারে বলে, আমি বলে বন্ড। আচ্ছা দেখেন, আমি যে এই যে এখন প্রায় 1.5 ঘন্টার উপরে আমি কথা বলে ফেলতেছি, 1.5 ঘন্টা সময় আমি কথা বললাম, ওয়াজ করলাম মাতা পিতার খেদমত নিয়ে। তা আমার এই ওয়াজগুলা গেল কই? 2 মিনিট 3 মিনিটের জিকির রে কনভার্ট কইরা এটার মাঝে আলগা মিউজিক ঢুকাইয়া রিমিক্স লাগাইয়া দেখা যায় আমার জিকির নিয়ে তামাশা কইরা কয় আমরা সুন্নিরা ওয়াজ কালাম চিনি না, আমরা বলে হায় আলী জিকির করি, গান গাই। তা আমি যে আব্বা এই 1.5 ঘন্টা করলাম ওয়াজ, কত মানুষ চোখের পানি চাইরা কানলো, কত মানুষ কতগুলা চোখের পানি ছেড়ে কান্না করছে, কথাগুলা যে গ্রহণ করছে, এই কথাটিরে প্রচার করতো না, না কইরা এই 2 মিনিট 3 মিনিটের জিকির দিয়া কয় মোরা সাহেব, তাহিরি সাহেব, আশিকি সাহেব বন্ড, এরা খালি গান আর গজল গায়। আচ্ছা লোকের মন্দ পুষ্পচন্দ বলতে থাকো, তাতে কিছু আসে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহকে ওগো হাবিব আপনি বলে দেন, আমি যার ইচ্ছা ইজ্জত বাড়াইয়ে দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতিও করে দিতে পারি। বেইজ্জতি করার মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, কথা কোন ঠিক না ঠিক? যেই লোকটি ট্রল করে, আমি অনেকটি যাচাই করছি, ট্রল যারা করে, খারাপ কমেন্ট করে, ইডি আবার রাস্তাঘাটে ফাইলে হুজুর মনে কষ্ট না নিলে একটা সাহাইবিননি, হুজুর মনে কষ্ট না নিলে একটা সাহাইবিননি। অথচ ফেসবুকে কমেন্টে আমারে ফইতাইয়া ধুমা তুলে লিতেছে, আমারে বন্ড সন্ড করে গাইল দিতেছে, কিন্তু আমার সামনে আইলে হুজুর অনুরোধ একটা সাহাইবিননি। তাইলে বাজান, এই যে দেখেন তুমি আমাকে সামনাসামনি ভালোবাসো, অকপটে আমার গিবত করো। আজকে জুমার আলোচনার মধ্যে আমি এটা বললাম, আলোচনার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তি অপরাধ করে, অপরাধ স্বীকার করে না, অন্যায় করছে অন্যায় স্বীকার করে না, এটা ওই জাহান্নামে আল্লাহ তাদেরকে পাঠাবে। জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গা ওই ব্যক্তিদেরকে যারা অপরাধ করে, তার অপরাধটাকে স্বীকার করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে ওই ব্যক্তিগুলা, এটা ওই জাহান্নাম যেই ব্যক্তি জানে না, সে যে মিথ্যা বইলা আল্লাহর কাছে অনুতপ্ত না হইয়া এটা স্বীকার করে না, স্বীকার না কইরা এরা আরো নিজেকে সাফাই গায়। এই জন্য কোনো মানুষ সম্পর্কে গিবত কইরা ভাইয়ের আমার আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাবেন যে না আল্লাহ আমি এটা ভুল করেছি, আমি অপরাধ করেছি, এটা আমার উচিত নয়। এই জন্য সবসময় গুনাহ কইরা অনুতপ্ত হইলে আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ খুশি হয়, কথা বলেন ঠিক না ঠিক? তা আমার কথাই কি আপনারা বিরক্ত হইছেন? তো আজকের ওয়াজের যে সার সংক্ষেপটা হলো, এটা মাতা পিতার খেদমত নিয়া, কি নিয়া? মাতা পিতার খেদমত নিয়া। কারণ একটা সন্তানকে মানুষ করতে গিয়া মা যে কি পরিমাণ কষ্ট করছে, বাবা যে কি পরিমাণ কষ্ট করছে, একমাত্র মা বাবাই টের পায়, কথা কন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, একজন কবি চমৎকার ভাষায় বলেছেন, ল্যাংরায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, দোলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে, এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ বন্ধু, এই যে সন্তানের পিছনে মা এই খাটনি দিছে, এই যে সন্তানের পিছনে মা এই পরিশ্রমটা করছে, এটার পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা কেমন পুরস্কার দিছে। হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা ওই মায়ের ইজ্জত, মায়ের প্রশংসা বৃদ্ধি করে যাইয়া এই কথাটা রাসূল বলছেন। আমার নবীর কাছে একজন সাহাবী আসলো, উনি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই, নবী গো
আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কি দান করবে? সুবহানাল্লাহ কোন বাজান, আমরা যে হজ কইরা আসি, উমরা হজ বলেন, বড় হজ বলেন, এখন তো বড় হজ করতে গেলে কমপক্ষে 6 থেকে 7 লাখ টাকা লাগে না? আচ্ছা বলেন তো, হজ কইরা আইসা কোনো হাজী সাহেব কি গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হইছে না? কবুল হইছে এটা গ্যারান্টি দিতে পারবে? হইছে কিনা এটা আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু গ্যারান্টি দেওয়া আমার নবী কামলিওয়ালা গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী রাসূলকে ডাক দিলেন, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাই, আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবে? আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজরে চায়, মায়ার নজরে চায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে একটা আকবরী হজ, কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবি। কি হজের সওয়াব? আকবরী হজ, বড় হজ, কবুল হজ, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়, এইরকম সওয়াব আল্লাহ দান করবে যদি একবার কেউ মায়ার নজরে মার চেহারার দিকে তাকায়। এখন মা যদি কালা হয়, ইবিডির চেহারায় চাইলে কি সওয়াব আল্লাহ দিত না? শ্যামবর্ণ মার চেহারার দিকে চাইলে দিত না? যেই মায়ের চোখ অন্ধ ওই মায়ের চেহারার দিকে চাইলে দিত না? বাবাজিরা আমার, কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, আমার রাসূল বলেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার মহব্বতের নজরে চায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। এই কথা শুনে না সাহাবী আবার পুনরায় বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার নবী মুস্কি হাইসা কয়, উম্মত রে, আমার আল্লাহ 10টা কবুল হজের সওয়াব দান করবে। এই খুশিতে আত্মহারা হইয়া সাহাবী আবার পুনরায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার রাসূল বললেন, উম্মত 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি এর চাইতে আরো বেশি তাকাই। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলের মধ্যে লিখে দিবে। এই জন্য কবি বলেছেন, ওরে মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। ঠিক কিনা বলেন?